আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে তোমাদের ভাইয়া যিনি একটা আনারস এনেছে, তো এখন সেটা কাটবো সবার জন্য। তো আনারসটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা, তাই না? একেবারে ইয়েলো, মানে ভীষণই মিষ্টি হবে মনে হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে এই আনারসটা কাটতে কাটতে কিছু কথা শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের ভালোই লাগবে আর ভীষণ হাসিও পাবে। তার জন্য কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো, আর শুনতে থাকো, দেখতে থাকো। চলো, তাতে করে মজাই পাবে। তো এখনকার শাশুড়ি মারা বলছে নাকি গবেষণায় দেখা গেছে ছেলের মায়েরা ছেলেকে কষ্ট করে জন্ম দেয়, আর মেয়ের মায়েরা তাদের নাকি অনলাইন থেকে অর্ডার করে। ভীষণ হাস্যকর, তাই না? আমারও ভীষণ হাসি পাচ্ছে কথাটা শুনে, কিন্তু বাস্তব তো সত্যি এটাই, যে শাশুড়িদের কিন্তু 24 ঘন্টা ডায়লগ। কি বলতো, আমি কষ্ট করে আমার ছেলেকে জন্ম দিয়েছি, বড় করেছি, তাকে মানুষ করেছি, কত কষ্ট করে তাকে মানুষ করেছি জানো, রাতের পর রাত জেগে দিনের পর দিন পার করেছি, কত কষ্ট করে তাকে স্কুলে নিয়ে গেছি, চাকরি করিয়েছি, কত কিছুই না করেছি আমার ছেলের জন্য। তাই আমার ছেলের সবকিছুই আমার, মানে তার ছেলের উপর সব অধিকার শুধু তারই। সত্যি। আর বউ যেহেতু তার ছেলেকে বিয়ে করে কি করেছে, পাপ করেছে, সেই পাপের মাসুল হিসেবে তো বউকেই গুনতে হবে। কিচ্ছু করার নেই, শাশুড়ির ইচ্ছে মতো উঠতে হবে, বসতে হবে, শাশুড়ি বউয়ের সাথে অযথা অন্যায় করুক, বউকে হাসি মুখে সব মেনে নিতে হবে। কারণ কি করা যাবে, তিনি তো আবার তার ছেলেকে ভীষণ কষ্ট করে মানুষ করেছেন। তাহলে তো শাশুড়ি মার সব কথাই শুনতে হবে। এত কষ্ট করে মানুষ করেছে ছেলেটাকে, তারপরে তোমার হাতে তুলে দিয়েছে। বউ বেচারা কি করবে, বউকে সবকিছুই কষ্ট সহ্য করতে হবে। আর মেয়ের মা তো আর কষ্ট করেনি, সে তো তার মেয়েকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছে। কতটাই সহজ, একটু কষ্ট করতে হয়নি। যদি সত্যিই এমন হয়, তাহলে মেয়ের মায়ের কথাও শোনা উচিত ছেলের। একটা ছেলেকে, কারণ মেয়েরা তো, কারণ মায়েরা তো মেয়েকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসেনি। একটা ছেলের মাও যতটা কষ্ট করে একটা তার ছেলের পিছনে, একটা মা, মেয়ের মাও ঠিক ততটাই কষ্ট করে। একটা ছেলের মাও কিন্তু 10 দিন 10 মাস 10 দিন গর্ভে নিয়ে থাকে, একটা মেয়ের মাও কিন্তু 10 দিন 10 মাস গর্ভে নিয়ে থাকে। একটা মেয়ের পেছনেও কিন্তু তাকে রাতের পর রাত জেগে কষ্ট করে তাকে পড়াতে হয়, তাকে মানুষ করতে হয়। মানুষ করতে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ছেলের মায়েদের একটাই কথা, আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। সত্যি, কথাটা ভীষণ হাস্যকর না? আর মেয়েরা কি, মেয়েদেরকে কি মায়েরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছে? মানে এমন ভাবে শাশুড়ি মায়েরা বলে ছেলের মায়েরা, এই আমার ছেলেকে আমি ভীষণ কষ্ট করে মানুষ করেছি, আর মেয়েদেরকে যেন মায়েরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে চলে এসেছে, তাতে একটুও কষ্ট হয়নি মেয়ের মায়ের। কিন্তু কেউ বোঝে না যে তিনিও কষ্ট করে তার মতোই মেয়েকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, মানুষ করেছেন। তাহলে ছেলের উচিত নয় কি বউয়ের মায়ের সব দায়িত্ব নেওয়া? একটা বৌমা কেন সব দায়িত্ব নিবে তার ছেলের মায়ের, ছেলের বাবার, ছেলের পুরো সংসারে? তাহলে ছেলের কি দায়িত্ব নেই তার বউয়ের মায়ের, বউয়ের পরিবারের দায়িত্ব নেওয়া? বিয়ে তো করেছে দুজনেই, তাহলে সমান গুরুত্ব, সমান অধিকার, সমান কর্তব্য তো দুজনেরই থাকা উচিত। ছেলের বেলায় নয় কেন, শুধু মেয়ের বেলায়?
যেভাবে ছেলেরা মা তার বউয়ের কাছে নিজের আবদারগুলো চাপিয়ে দেয়, কারণ বিয়েটা শুধু মেয়ে করেনি একা, ছেলেও করেছে। তাই এই দায়িত্ব সমান দুপক্ষের পরিবারের প্রতি সমানভাবে থাকা উচিত, তাই না? কিন্তু কেউ বোঝে না, সব দায়িত্ব নাকি একটা মেয়ে যখন বিয়ে করে আসে তার বাড়িতে, সব দায়িত্ব তার একার, কারণ তিনি কষ্ট করে তার ছেলেকে জন্ম দিয়েছেন। মেয়ের মা তো আর কষ্ট করে জন্ম দেয়নি, সেটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছে। সেই কারণেই আমার বলা যে ছেলের মায়েরা, গবেষণায় এখন নাকি দেখা গেছে ছেলের মায়েরা ভীষণ কষ্ট করে জন্ম দিয়েছে ছেলেদের, আর মেয়েদের মায়েরা নাকি মেয়ের মায়েরা অনলাইন থেকে অর্ডার করে এসেছে। চলো, তোমাদের সঙ্গে কিন্তু অনেকই গল্প হয়ে গেল আনারসটা কাটতে কাটতে। আনারসটা অলরেডি দেখো সুন্দরভাবে কেটেও ফেলেছি, তাতে দিয়ে দিলাম গোলমরিচ, বিট লবণ। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে